ঘন কাশবনের পাশে ছোট্ট একটা খোলা জায়গা, অপর পাশে বিশাল এক বিল যেখানে নিয়মিত ভয়ঙ্কর সাপের আসা যাওয়া আর থাকতে পারে কুমিরও। আজ ঠিক করলাম এখানেই ক্যাম্পিং করব এবং সার্ভাইভ করব পুরো দিন। আকাশ আজ একেবারে মেঘে ঢাকা, চারপাশে নরম ঠান্ডা বাতাস, ঘন কাশবনগুলো দুলছে বাতাসের তালে, যেন প্রকৃতি আজ গান গাইছে। মেঘের ফাঁকে ফাঁকে আলো এসে কাশফুলে ঝিকিমিকি খেলছে। এই শীতল আবহে বুকের ভেতর যেন জমে থাকা সব ক্লান্তি মিলিয়ে যায়। কে না ভালোবাসবে এমন এক পরিবেশ, যেখানে নেই শহরের কোলাহল, নেই তাড়াহুড়ো, শুধু মেঘ, বাতাস আর দুলতে থাকা কাশবনের এক অনন্ত সঙ্গীত। মন ভরে যায়, প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় এমন দৃশ্যেই যেন লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। সাথে করে এনেছি একটি খাসি, যেটিকে আজ বিখ্যাত পাকিস্তানি পেশোয়ারি স্টাইলে রান্না করব। এই রান্নায় থাকবে না কোনো মশলা, শুধু স্বাস্থ্যসম্মতে সুস্বাদু আর আসল স্বাদের ঝলক। সন্ধ্যার দিকে রান্না শেষ হলো। মজে মজে খেলাম সেই বিশেষ খাবার। প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই খাবারটা খুবই অসাধারণ লাগছিল। খাওয়া শেষে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর ঘুমানোর জন্য বিছানা তৈরি করলাম আর হাতের কাছেই রাখলাম কিছু প্রয়োজনীয় জিনিস। কাটাছেঁড়া হলে বায়োডিন ক্রিম, টর্চ লাইট, ছুরি আর পানি। রাত নামতেই শুরু হলো বৃষ্টি, বজ্রপাতের শব্দ, ঝোড়ো বাতাস। মনে হচ্ছিল একসাথে ভয় আর রোমাঞ্চ ঘিরে ধরেছে। তবুও সেই আবহের মাঝেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে উঠে চারপাশে সতেজ প্রকৃতি উপভোগ করলাম। এরপর সব গুছিয়ে নিয়ে প্রস্তুত হলাম বিদায়ের জন্য। এই ছিল কাশ বনের ধারে সাপ কুমিরের ভয়ঙ্কর বিলের পাশের আমার একদিনের বন্য জীবনের কার্যক্রম।